শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতেই হবে, করতেই হবে। বলতে পারবো এ দেশ আমার, এ দেশের অধিকার আমার, এ দেশকে আমাদেরকে গড়তে হবে। আমরা আপনাদের সকলকে নিয়ে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে আপনার একটি গণতান্ত্রিক অধিকার থাকবে, আপনার একটি ভোটাধিকার থাকবে। আপনার ভোট আপনি দিয়ে আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেই জনপ্রতিনিধি নেতা হতে পারবে না, সেই জনপ্রতিনিধি আপনার সেবক হতে হবে এবং আপনার কাছে জবাবদিহি করতে হবে। সেই জনপ্রতিনিধিকে সকল সময় মনে করতে হবে সে দায়িত্ব নিয়েছে এই এলাকার মানুষের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক হিসাবে। সুতরাং তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে সে বাধ্য হবে। আমরা সেরকম একটি নির্বাচনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই, আপনাদের আমাদের সকলের সমর্থন নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। বক্তব্য আর বাড়াবো না, পুরস্কার নেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে রয়েছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের একজন সহযোদ্ধা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই সহযোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। তার শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতেই হবে, করতেই হবে। আমরা চাই আগামী বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব। সেই বাংলাদেশে আমরা বলতে চাই, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে, সবার আগে করব কাজ, গড়ব দেশ। সবার আগে করব কাজ, গড়ব দেশ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আমরা সকলে ভালো থাকি। আগামীর বাংলাদেশ আমরা আমাদের সবাই মিলে গড়ে তুলব, সেই বাংলাদেশের মালিকানা আপনার আমার সকলের। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।